তো নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার একটা খুব সিম্পল ব্লগ নিয়ে। তো আজকের খাবারে দেখো ছিল এই মাছের ঝোল, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে আর ডাল। তো তারপর তো বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো তোমরা তো কালকের ভিডিওতে দেখেইছো আমি একটা ভয়েস দিয়েছিলাম যেটাতে, আর আমি ক্যাপশনে লিখে দিয়েছিলাম যে আজকে রুটি খেয়ে একাদশী করেছি। তো ওটা লিখতে একটু ভুল হয়ে গেছে আর বলতেও ভুল হয়েছে। আসলে আমরা কালকে একাদশী করিনি, সেই জন্যেই আমরা রুটি খেয়েছিলাম সারাদিন। কিন্তু সন্ধ্যের দিকে গিয়ে আমরা দিদুন বাড়িতে, মানে আমি আর ভাই ভাত খেয়ে ফেলেছিলাম। তো ওটা একটু মিসকমিউনিকেশন হয়ে গেছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এই দেখো আমাদের না এই বেল গাছটা অনেকটা বড় হয়েছে আর লেবু গাছটাও বড় হয়েছে, কিন্তু এখনো কিন্তু কোনো লেবু হয়নি। তো তোমরা যদি এটার কোনো সলিউশন জানো অবশ্যই কিন্তু কমেন্টসে বলো। তো তারপর তো গেছিলাম দিদুন বাড়িতে। তো দিদুনরা তো আজকে বাড়িতে ছিল না, ওরা গেছিলো জলপাইগুড়িতে ডাক্তার দেখাতে মামা বাড়ি। তো সেই জন্য ওই বাড়ির একটু কাজ টাজ ছিল। এই দেখো গাঁদা ফুলও হয়েছে দিদুনদের। তো বিছানা টিছানা সমস্ত কিছু গোছালাম, এই ঘরের ওই ঘরে বিছানা টিছানা গোছানোর পর সোফাগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। তারপর তো ঘর দৌড়ও ঝাড়তে হয়েছিল, মানে একটু পরিষ্কার টরিষ্কার করলাম। বাড়িতে তো কেউ ছিল না, আর ওদের টাইলসে না ভীষণ ঠান্ডা হয়, সেই জন্য আমি দিদুনের এই জুতোটাই পরেছিলাম। তারপর তো ঘর দৌড় ভালো করে পরিষ্কার করলাম, আর এই যে একটা মিরর সেলফিও নিয়েছিলাম। তো তারপর তো এই যে ঝড় সমস্ত কিছু আর অনেকটাই ভালো করে পরিষ্কার করলাম, যেহেতু কাঠের না প্রচণ্ড গুঁড়ো পড়ে, এই জন্য নোংরাটাও প্রচণ্ড হয়। এদিকে উঠোনটাও ভালো করে ঝেড়ে দিলাম। তো উঠোনেও ভীষণ পাতা পাতা পড়েছিল, নোংরা হয়েছিল। তো সমস্তটা কিছু ঝাড় দিয়ে, দোকানের সামনেটা ঝাড় দিয়ে এক সাইড করে সমস্ত কিছু রাখলাম। আর পরে মা এসে গরুকে জল দিয়েছিল, গোবর টোবর ফেলেছিল, গরুও ছেঁকেছিল। আর সন্ধ্যের দিকে তো আজকে ছিল নিপামানির বার্থডে। এই যে বার্থডেকাল বসে পড়েছে কেক কাটিং করতে। এই দেখো সবাই এসেছে, জলি, মন্দিরা, এই যে মেশো, আমাদের হবু মেশো। তো মেশোও তো এসেছে। এই যে পায়েস চলে এসেছে, দেখো পায়েস মিষ্টি দিল, আর এদিকে প্রদীপটা ধরিয়ে নিয়েছিল আশীর্বাদের জন্য। তো আমরা তো সবাই গেছিলাম বার্থডে সেলিব্রেট করতে। তোমরা অনেক অনেক ভালো ভালো গুড উইশেস দিও দীপাবলির জন্য। এই যে কেক কাটিং হচ্ছে, স্পার্কেলও জ্বালিয়ে দেওয়া হয়েছে। দীপাবলি খুব ভালো থাকুক এবং সুস্থ থাকুক, আর খুব তাড়াতাড়ি বিয়ে হোক। তো এই দেখো আমরা চলে এসেছি বার্থডেতে। তো বার্থডেতে তো সবাই এখানে এখন উইশ করছে। তো কেক কাটিং হলো, আর স্নো দিয়ে তো পুরো চারিদিক ভরে গেছিলো, মাথা টাথা আর বলো না, অবস্থা মানে পুরোই খারাপ হয়ে গেছে। এখানে মা পায়েস খাইয়ে দিচ্ছিল দীপাবলিকে। পায়েসটা প্রচণ্ড গরম ছিল, কিছুক্ষণ আগেই হয়েছে। এই যে কেক কাটিং হলো, কেক খাচ্ছে সবাই। তো তারপর তো আমরা ডিনারও করেছি ওদের বাড়িতেই, ডিনারেও অনেক কিছু ছিল। তো তারপর তোমরা কি এরকম কোনো বিয়ে বাড়ি বা বার্থডেতে গেছো এই মাসের মধ্যে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বললো। আর কেক কাটিংয়ের দায়িত্ব পড়েছে মায়ের, মিউজিক সিস্টেমও ছিল। খাবারে পড়লো ভাত, বাঁধাকপি, তারপর চচ্চড়ি, মুসুর ডালও হয়েছিল। আর প্রত্যেকটা রান্নাটা খুব দারুণ হয়েছিল। তো আমরা সবাই খেতে বসেছি। এই যে মাছের ঝোল ছিল, আর তারপর তো ছিল এই যে চিকেন কষা। চিকেন কষাটাও ভীষণ ঝাল হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর লাস্টে ছিল মিষ্টি।